একজন কুমার যখন একটা মাটির পাত্র তৈরি করতে চান, তখন তিনি মাটি সংগ্রহ করেন এবং মাটি সংগ্রহ করার পরে সে মাটির চাকাগুলোকে ভাঙেন, গুঁড়ো গুঁড়ো করেন। তারপর মাটিগুলোকে ছাঁকনি দিয়ে ছাঁকেন, তার মধ্য থেকে অপ্রয়োজনীয় যে সকল উপাদানগুলো আছে সেগুলোকে তিনি তুলে ফেলেন, যেমন ময়লা আবর্জনা, পলিথিন, কাঠের টুকরো, ইটের টুকরো, এই সমস্ত কিছুগুলোকে তিনি আলাদা করে ফেলেন। এই মাটিগুলোকে সম্পূর্ণভাবে ঝুরঝুরা করে তৈরি করেন এবং মাটির মধ্যে অন্য আর কোনো উপাদান তিনি রাখেন না। এরপরে এই গুঁড়ো মাটিগুলোকে তিনি পানি দিয়ে কাদায় তৈরি করেন, মন্ড তৈরি করেন। তারপরে তিনি সেগুলোকে চাকে রাখেন এবং আস্তে আস্তে একটা নতুন পাত্রে সেই কাদা মাটিকে তিনি শেপ দিতে থাকেন। যিশায় 64 অধ্যায় 8 পদ বলে, হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা, আমরা মাটি, তুমি আমাদের কুমার, আমরা তোমার হাতে গঠিত কাজ। মানুষের জীবন হলো মাটির মতো। ঈশ্বর যখন চান যে একজন মানুষকে তিনি নতুন করে গঠন করবেন, নতুন করে তার জীবনকে সাজাবেন, তখন প্রথমে তিনি এই মানুষগুলোর অহংকারগুলোকে চূর্ণ করেন। সেটা জ্ঞান, বুদ্ধি, আত্মমর্যাদা, অর্থ, যা কিছু হোক না কেন, সমস্ত কিছুকে তিনি চূর্ণ বিচূর্ণ করেন। এরপর তিনি সেই মানুষের মধ্য থেকে তার জীবনে থাকা সমস্ত ক্ষতিকর বিষয়গুলোকে দূরে সরিয়ে দেন, তার কাছ থেকে আলাদা করে দেন। অর্থাৎ যে বিষয়গুলো ওই মানুষের জীবনে ক্ষতি করতে পারে, ঈশ্বর সেগুলো থেকে তাকে আলাদা করেন। যে বিষয়গুলোকে সে নিজের মনে করত, যে বিষয়গুলোকে সে ঈশ্বর থেকে বেশি প্রাধান্য দিত, ঈশ্বর সে সমস্ত বিষয়গুলোকে দূরে সরিয়ে দেন। জীবনের সেই সময়গুলোতে আপনি বড়ই একা মনে করবেন, মনে হবে আপনার সকল আশা শেষ, আপনাকে দিয়ে আর কিছুই হবে না। যাদেরকে কাছে মানুষ মনে করেছিলেন তারা চলে যাবে, যেই সকল বিষয়গুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন সে সমস্ত কিছু চলে যাবে। তখন শুধুমাত্র চোখের জল ছাড়া আপনার আর কিছুই থাকবে না। কিন্তু তখনই উপযুক্ত সময়, কারণ ঈশ্বর আপনার চোখের জলে আপনাকে কাদা মাটি তৈরি করছেন আর আপনাকে নতুন রূপ তিনি দিতে যাচ্ছেন। ঈশ্বর জানেন আপনার কমতি কোথায়, আপনার ব্যর্থতা কোথায়, আপনার কষ্টগুলো কোথায়, আপনার জীবনের খাতগুলো কোথায়। আর তখন তিনি সমস্ত খাতগুলোকে পূর্ণ করে আপনার জীবনকে নতুন একটা নকশায় তৈরি করবেন। তাই জীবনের যেই সময়গুলোতে আপনার মনে হবে আপনি একা, আপনার জীবন দিয়ে কিচ্ছু হবে না, আপনার জীবনে কোনো আশা নাই, তখন হতাশ হবেন না। মনে রাখবেন ঈশ্বর আপনাকে গঠন করছেন। আর তাই সেই সময়গুলোতে হতাশ না হয়ে ঈশ্বরের আরো বেশি কাছে কাছে থাকুন, তার কাছে প্রার্থনা করুন, তার উপরে বিশ্বস্ত থাকুন। আর এই প্রার্থনা করুন, সিদ্ধ হোক ইচ্ছা, না তোমারই। তুমি তো কুমোর, আমি মাটি, গঠো আমাকে তোমার নকশায়, আছি অপেক্ষায় নত হৃদয়।